আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরপরে ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে উত্তম উত্তম রিজিকগুলো দান করেছি। সুবহানাল্লাহ বলেন। থিঙ্ক অ্যাবাউট, প্রে অ্যাটেনশন, একটু লক্ষ্য করুন। মানুষের রিজিক, মানুষের খাবার কতই না সুনির্ধারিত, কতই না সুনির্দিষ্ট। এই যে সিংহ খায় শুধু জাস্ট গোশত, যদি আপনি সিংহকে গোশতের পরিবর্তে ঘাস খাওয়ান তাহলে সিংহ মারা যাবে। আর গরু খায় শুধু জাস্ট ঘাস, যদি আপনি গরুকে ঘাসের পরিবর্তে গোশত খাওয়ান তাহলে গরু মারা যাবে। মানুষ ঘাসও খায়, গোশতও খায়, সুবহানাল্লাহ বলবেন না? মানুষ ব্যতীত এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো প্রাণীর খাবারের মধ্যে স্বাদের কোনো পরিবর্তন রাখেননি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর সুন্দর খাবার দান করেছেন, এত সুন্দর সুন্দর রিজিক দান করেছেন, যা রকমারি স্বাদের অনেক পরিবর্তন আছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি আল্লাহ মানুষকে আমার সমস্ত সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। একটি লাইটনেস দিলে বুঝতে পারবেন। এই আকাশ দিয়ে উড্ডয়ন করে উড়ে যাচ্ছে সুবিশাল প্লেন, সমুদ্রের বুক চিরে চিরে চলছে নৌযান। এই বিশাল সৃষ্টিগুলো কোনো প্রাণী করেছে? তাহলে কে করেছে? মানুষ। শ্রেষ্ঠত্ব কার হলো, মানুষের নাকি অন্য কোনো প্রাণীর? আপনারাই বলুন, সুবহানাল্লাহ বলবেন না?